ক্লায়েন্টের একটা ছোট্ট মিস্টেকের জন্য আমি আজকে অন্য একটা লোকেশনে পৌঁছে গেছিলাম। হ্যাঁ, ক্লায়েন্ট যখন আমাকে লোকেশনটা পাঠিয়েছে সেটা একটা অন্য লোকেশনে পাঠিয়েছে। প্রথমে দেখলেই আমি টোটো করে গেছি, আমি সেই ভুল লোকেশনে পৌঁছে গেছিলাম। দেন তারপর আবার ক্লায়েন্টরা বুঝতে পারে যে আমি অন্য একটা লোকেশনে চলে গেছি। তারপর ওনার হাজবেন্ড আমাকে আবার ঠিকঠাক লোকেশন পাঠায়, আমি র্যাপিডো বুক করে আবার কারেক্ট লোকেশনে পৌঁছে যায়। যদিও বা আমার কোনো অসুবিধা হয়নি, কারণ তারা সম্পূর্ণভাবে হেল্প করেছিল, কিভাবে আসবো আমাকে লোকেশনটা পাঠিয়েছিল। তো যাই হোক, আমি লোকেশনে পৌঁছানো মাত্র কাজ শুরু করে দিই, কারণ আমার যেতেই অনেকটা লেট হয়ে গেছিল। আজকে আমি যে দিদিটাকে সাজাতে এসেছি, এই দিদির ছেলের আজকে পৈতে অনুষ্ঠানের রিসেপশন পার্টি ছিল। এর আগেও একটা রিসেপশন পার্টি হয়ে গেছে, তো এটা সেকেন্ড টাইম রিসেপশন পার্টি হচ্ছে। এই দিদিটা যখন আমার সাথে কন্ট্যাক্ট করেছিল তখন খুব একটা আমাদের কথা হয়নি, যেহেতু ব্যস্ত ছিল মনে হয়। তো যাই হোক, আমি যখন সামনাসামনি যাই এতটা মিশুকে কি বলবো, মানে আমি ফার্স্ট টাইম গেছে এটা মনেই হচ্ছিল না। সেদিন আমার কাজ গল্প দুটোই একসাথে হচ্ছিল। পুষ্পিতাদের ডিমান্ড ছিল যে সুস্মিতা আমাকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। একদম আমি রিসেপশনেও সেরকম ভাবে সাজতে পারিনি, বিয়েতেও সাজতে পারিনি, আমাকে এমন একটা লুক দাও যাতে আমার দুটোই কভার হয়ে যায়। তো আমি সেই কথা মতোই মেকওভারটি করছিলাম। আর দিদির একটা কথা আমি শুনলাম গল্প করতে করতে, এত ভালো লেগেছে। চুল ডোনেট করে, যার জন্য চুলটা খুব বড় করে। আমি প্রথমে ভেবেছিলাম যে এত বড় চুল, বলছে না আমি চুল ডোনেট করি তাই আমি চুলগুলো বড় রাখি। এই জিনিসটা আমার শুনে খুব ভালো লেগেছে। আর এই সোনার মুকুটটা দেখো, এত সুন্দর জুয়েলারি কালেকশন গুলো, সুন্দর লাগছে আমাকে দেখতে, দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব। আজকে আমার ছেলের পৈতে হয়েছে বহরমপুরে, আর এটা বিরাটিতে আমার শ্বশুর বাড়ি। আজকে সেকেন্ড টাইম ওর আবার এখানে খাওয়া দাওয়া হচ্ছে, রিসেপশন, মানে ওর জন্য, ওর উপলক্ষে রিসেপশন হচ্ছে, আর তাতে আমার সাজ হচ্ছে এটা। আমি খুব সুন্দর করে সাজিয়েছে, আমি খুব স্যাটিসফাইড। দারুণ। তো তোমরা পুষ্পিতাদের মুখ থেকে শুনেই নিলে কিরকম কি লেগেছে। আমার তো খুব মিষ্টি লাগছিল, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের এই লুকটা অবশ্যই। আর পেছনের বানটাও আমি ছবি তুলতে পারিনি, পেছনের বানটা একটু কভার করেছি কিছুটা। তো তারপর আমি বেরিয়ে গেছিলাম। আর একটা জিনিস, যে আমি বেরিয়ে দেখছি এনাকে দেখো কি সুন্দর করে বসে রয়েছে। তারপর আমাকে জোর করে ওরা নিয়ে গেল যে তোমাকে খেয়ে যেতেই হবে। তো আমি কোনো রকম স্টার্টার খেয়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আমাকে মেন কোর্স খাওয়ার জন্য ফোর্স করছিল, আমি খাইনি। তো দেখো ওনার হাজবেন্ড এসে বলছে না না সুস্মিতা তুমি খেয়ে যাও। মানে সবার বিহেভিয়ার এতটা সুন্দর, আমার তো দারুণ লেগেছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, কি দেখাবো অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।